কোথায় রইলা রে রশিদ জানবো এই আরে তুমি দেখা
হয়ে গেছে। তারা শুধু বুকে আকাঙ্ক্ষা নিয়ে বাঁচা ছাড়া আর কিছুই করার নেই। ওই চাতক পাখি যেমন মেঘের আছে চেয়ে থাকে, তেমনি ভক্তগণ, আমার জালাল চানের ভক্তগণ, আমার নকুল চান, আমার রশিদ চান, আমার বসের চান, আমার মফিজ চানের ভক্তগণ যারা এখানে আছে সকলে ওই চাতক পাখির মতো আসার পথে চেয়ে থাকে কখন আমার মুর্শিদ ওই পথ ধরে আসে। দরদি যার ভিতরে মুর্শিদ সেই আগুন তার ভিতরে ভিতরে পুরাই আমার না পারে দেখাইতে, না পারে কইতে। এমন প্রেম যে জন্য করেছে সেই জন্য মুর্শিদ প্রেমে কি জ্বালা। আমার দরদিরা নামের মালা গালে গলাই দিয়ে কি সুন্দর সেজে আছে, যেন নববধূ সাজায় রাখে সেভাবে সেজে আছে। আজকে আমার সাজানো বাজান বসে আছে, স্বপ্ন গান করতেছে, পীরকে সম্মুখে রেখে তোমার কোনো দুঃখ নাই। কারণ কি জানো, স্বয়ং সম্পূর্ণ বেহেশত তোমার সামনে, দয়াল তোমার সামনে, সে ছাইপা যায় নাই, কিন্তু শাহজাহান জানে মুর্শিদ হারা কি জ্বালা। শাহজাহান জানে মুর্শিদ হারা কি জ্বালা। এই জ্বালা তার, তোমার না, তোমার আছে, যার নাই তারই শুধু জ্বলে। এখানে রশিদ চানের ভক্তগণ অনেক আছে, আশেখান আছে। আজকে রশিদ চান নাই, আজকে তারা রশিদ চান হারানোর ব্যথা বুঝে। যত কিছু দিয়ে সাজায় রাখুক না কেন বারো ঘর, কিন্তু যে শূন্য, যার বিহনে শূন্যতা, ওই শূন্যতা মানে দুনিয়ার সম্পদ দিয়ে সাজাই রাখলেও ওই শূন্যতা আর পূর্ণ হবে না। যখন ওই দরবারে গেছি আমার রশিদ বাবা ডাক দিয়ে কুলে বসাইছে, ছোট ছিল, আজকে তার নাতিপতি হয়েছে, দেখে পরিচয়টা ভরে গেছে। আর কিছু লোক দরবারে যদি একটা কুত্তা বাহে বাজার, দরবারে যদি একটা কুকুরের সাথে দেখা হয়, আত্মাটা একটু হইলেও শান্তি পায়। তাই তো যারা সেখান তারা শুধু ওই আশার পথে চেয়ে থাকে কখন তার মধ্যে, না জানি কোন সুরতে, কোন রূপে, কোন বেশে এসে সামনে দাঁড়ায়। আশার পথে চাইয়া রে চাই, দয়াল আমার আয়ু
লেগে যায়। দুনিয়ার যতই পানি ঢালুক না, ওই আগুন আর নিভানো যায় না। আমার মুর্শিদ ভক্তরে বিপদে ফেলে অনেক ভাবে পরীক্ষা করে। যেমন ছিল শেখ ফরিদ আউলিয়া, মায়ের আদেশে বোয়ালি কলমদরের কাছে গেলেন বায়াত হইতে। যখন নদীর কিনারে আসছে দেখে একটা নৌকাও কিন্তু ঘাটে, কিভাবে পার হবে নদীর কিনারা। বসে বসে চিন্তা করতেছে, মায়ের আদেশ কেমনে অমান্য করি, ফিরেও যাইতে পারি না, নদী পার হইতে পারি না। সুন্দর করে একটা কাগজ দিয়ে নৌকা বানাইছে। নৌকাটা বানাইয়া নদীর ভিতরে রেখে বললে, নৌকা রে, যদি আল্লাহ সত্য হয়ে থাকে, আমি তার বান্দা যদি সত্য হয়ে থাকি, আল্লাহ রাসূলের প্রতি, আল্লাহর ওলিদের প্রতি আমার মহব্বত খাঁটি হয়ে থাকে, আজকে আমার নিরিখ যেদিকে বাঁধছে আমার ওদিকেই নিয়ে আসবে। কথার সাথে সাথে নৌকা ছুটতে শুরু করে বোয়ালি কলমদরের বাড়ির দিকে। বোয়ালি কলমদর দূর থেকে দেখে নৌকার ভিতরে সাই সাই করে আসছে। নৌকাকে আদেশ দিল, নৌকারে তুই আমার বাড়ির কিনারায় আসছিস না, ওইখানে বসেই ঘুর। ওই ঘূর্ণি পাকে পইরা মাওলার স্মরণ করে, মাওলা গো, আসছিলাম মায়ের আদেশে মুর্শিদের পাইরবি করতে, গোলামি করতে। মনে হয় আমার কপালে সেই সৌভাগ্য জুটবে না। মাওলা যে আমার এত বড় ক্ষতিটা করলো, মাওলা তুমি তার প্রতিদানে তার মাথায় সিংহ যাইয়া দাও। না যাই না, কথাটা যখন বলছে সাথে সাথে দুইটা সিংহ যাইয়া গেল। মাথা যত টানাটানি করে বাজান, মাথায় আর ঢুকতে পারে না। নৌকার আদেশ দিল, নৌকা তুমি পারে লাগো। নৌকা এসে পারে লাগলো। শেখ ফরিদ বলে, মাওলা গো, যদি আমার কথায় তার সিংহ যাইয়া দাও, তাহলে আমার কথায় ওই সিং তুমি উঠাইয়া নাও। সাথে সাথে সিংহ উঠাইয়া নিল। বোয়ালি কলমদর চিন্তা করে, ও যে আমার কাছে আসতেছে বায়াত হতে, ও তো আমার থেকে অনেক কিছু জানে, আল্লাহ ওরে অনেক ভালোবাসে। যে ব্যক্তির কথা আল্লাহ শুনে, তাহলে আল্লাহর সাথে তার লয় হয়ে গেছে আগে। তবু পরীক্ষার জন্য শেখ ফরিদরে বলল, তুমি যদি আমার কাছে 12 বছর গোলামি করতে পারো, গোলামি আর কিছু না, তোমার আমি ভক্তও বানাবো না, শিষ্যও বানাবো না। তোমার পরীক্ষা 12 বছর আগে পাইরবি করবা। যেদিন আমার অন্তর খুশিতে ভরে যাবে, সেদিন তোমাকে আমি ভক্ত বানাবো। বাবা গো, ভক্ত হওয়াটা এত সোজা না। 12টা বছর শেষ হতে বাজানো একটা দিন বাকি। হুজুরের জন্য পানি গরম করবে। বোয়ালি কলমদর আদেশ করলো, আগুন, যদি আমি আল্লাহর ওলি হয়ে থাকি, আমার এই মুখের কথা যদি বাক্য যদি সত্য হয়ে থাকে, কোথাও তুই আগুন থাকবি না আজকে রাত্রের। পুরা জায়গার আগুন সব নিভে গেল। নদীর ওপারে একটা কুঠিরের ভিতরে বাজান টিপটি করে একটু বাতি দেখা। শেখ করে চিন্তা করলো, আজকের পরীক্ষার আমার শেষ লাগে। সাজান বাজান, আপনার কাছে আমার পরীক্ষার শেষ রায়।
এই পরীক্ষা দিবার জন্য নদীর কিনারে আসছি। আইসা দেখে নদীর ওই পারে ছোট্ট একটা ঝুপড়ি, মিটমিট করে বাতি জ্বলতেছে। তাই দেখে সে নদী পার হয়ে গেল, কিন্তু কিভাবে পার হইলো ওইটা দেখলো না। নদী পার হয়ে ওই পারে যাইয়া দরজার সামনে দাঁড়াইয়া বলতেছে, মা গো 12টা বছর গোলামি করলাম দরবার, মাত্র একটা রাত বাকি আছে। এই রাতটা যদি আমি সেবা না করতে পারি, আমাদের মানব জগৎটা বৃথায় চলে যায়। রমণী ঘর থেকে বের হয়ে বলে, তুমি যদি আজকের রাতটা আমার কাছে থাকতে পারো, স্বামী স্ত্রীর মতো শান্তি দিতে পারো, তাইলে তুমি আগুন পাইবা। এই কথা শুনে শেখ ফরিদ বলে, মা গো আমি যখন তোমার দরজারে এসে ডাক দিছি, মা কয়ে ডাক দিছি, জগৎ জননী মা যে মায়ের উদরে 10 মাস 10 দিন মায়ের কষ্ট সহ্য করে এই দুনিয়ার যে মায়ের দুধের ঋণ করার মতো সাধ্য কারণ নাই। তোমার সেই মায়ের স্থানে আমি রাখছি মা, তুমি আমায় একটু আগুন দাও। শুধু ওই ডাক্তার বিনিময়ে একবার আগুন দিল। এই আগুন নিয়ে যখন নদীর কিনারায় আসে, ফ্রিজ থেকে মহিলাটা ডাক দিয়া কয়, তুমি কিসে করে আইছো? ঘাড়ে তো একটা নৌকো। কয় মা গো আমি তো জানি না কেমনে দয়াল নাম জপতে জপতে আমি ওই নদী পাড়ি দিচ্ছি। মহিলা কুপা উঁচা করে যখন ধরলো, দেখো ঘাটে একটা মরা লাশ। মুর্শিদকে এত ভালোবাসে যে সে লাশ ধরে নদী পার হইল, সে নিজে বুঝতে পারে। নদীর কিনারে যখন আসছে, বোয়ালি কলম তো কয়, আগুন দে, তুই আর নদীর এই পার হইস না, ওইখানে তুই নিভা যা। ওই আগুন নিভে গেল বাতাস। যখন বাতাসে নিভে গেল, 2 চোখের পানিতে শেখ ফরিদ তার বুক ভাসে মাওলার কাছে পড়ে আছে, মাওলা গো 36 বছর বনে বনে ঘুরছি, তারপরে আসছি আমার মুর্শিদের গোলামি করতে। আমার এই পাপী দেহ বুঝি কারোর সেবাই লাগলো না। আবার যখন মহিলার কাছে যে বিনয় করতেছে, মা গো একটু তুমি আমায় আগুন দাও, আমার মুর্শিদের পানি গরম। নারী বলে, তুমি যদি আজকে রাত থাকতে পারো তাইলেই দিতে পারি। বলে মা গো তুমি তো আমার মা, মা ডাকের উপরে মধুর ডাক, পৃথিবীতে আর কিছু সৃষ্টি করে নাই আল্লাহ। সেই মায়ের স্থানে রাখছি, তুমি আমার আর একবার আগুন। ওই মহিলা বলে, তাহলে তোমার 2 চক্ষু থেকে একটা চক্ষু আমার হাতে দিয়ে যাও, তাইলেই আমি তোমারে আগুন দিতে পারবো। সে নিজের আঙ্গুল চোখের ভিতর টান দিয়ে চোখটা ঘুরে ওই মহিলার হাতে দিয়ে দিল। যখন আগুন নিয়ে নদীর ঘরে আসি, আজগবি বাতাসে সাবার আগুন নিভাইয়া দিল। আবার ওই রমণীর কাছে গেল। রমণী বলে, তোমার দ্বিতীয় চক্ষুটা যে আছে, ওই চক্ষুটা যদি তুমি আমায় দিতে পারো, তাহলে আগুন দিতে পারো। দরদের মুর্শিদের পরীক্ষা দেখেন, দ্বিতীয়